কেউ যখন আপনাকে রেগে গিয়ে অনেক গালিগালাজ করে তখন আপনি কি করবেন? চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, পোস্ত বাটা দিয়ে। আর ওদিকে রান্না করব হচ্ছে গিয়ে একটু পটল ভাজি। তা রান্না হতেই থাকুক আর আমি একটু কথা বলতেই থাকি। কেউ যখন রেগে গিয়ে আপনাকে অনেক গালিগালাজ করে তখন আপনি কি করেন? তখন বুদ্ধের এই উপদেশটি মনে রাখবেন। এক সময় বুদ্ধ এক জায়গায় গিয়েছিলেন। সেখানে এক লোক তাকে দেখে অনেক গালিগালাজ করতে লাগলো। কিছুক্ষণ পর বুদ্ধ তাকে বললেন, আপনার কথা কি শেষ হয়েছে? লোকটি বললেন, হ্যাঁ হয়েছে। তখন বুদ্ধ তাকে বললেন, আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসার কথা থাকে এবং সেই অনুযায়ী আপনি অনেক খাবার দাবারের আয়োজন করলেন, কিন্তু দেখা গেল যে সেই অতিথি আসতে পারলো না, তখন সেই খাবারগুলো আপনি কি করবেন? লোকটি উত্তর দিল, কি আর করব, নিজেরাই খেয়ে ফেলব। তখন বুদ্ধ তাকে বলল, আপনি এতক্ষণ ধরে আমাকে যা যা দিয়েছেন তার একটাও আমি গ্রহণ করলাম না। আপনার জিনিস আপনি নিয়ে নিন। দেখুন বুদ্ধ কিভাবে পরিস্থিতি ম্যানেজ করলেন। আপনিও যদি রেগে যান তার সাথে অহেতুক তর্কে জড়াবেন না। এতে দেখবেন আপনি অনেক প্রবলেম থেকে মুক্ত থাকতে পারবেন। তা আমাদের চলার পথে ওটাই হওয়া উচিত সবার। দেখা যাচ্ছে কেউ যদি কাউকে কিছু বলে চুপ করে থাকতে হবে, কোনো কিছু বলা যাবে না। তা আমি এখানে রান্না করে নিলাম একটু ভেন্ডি আলু দিয়ে, পোস্ত বাটা দিয়ে। আমার কিন্তু এখানে পেঁয়াজ রসুন দিয়া না, আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে ভেন্ডি দিলাম, ভেন্ডিও একটু ভেজে নিলাম, লবণ হলুদ দিলাম, দিয়ে পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিলাম, দুধ দিলাম, দিয়ে রান্না করে নিলাম। নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি পটল ভাজি করছি। তা পটলটা আমি প্রথমে হালকা একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তারপরে মাঝখানে একটু তেল দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিলাম, দিয়ে আমার পটলটা আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। কি করব, আমি একটু কৃপণ মানুষ তো, তেল একটু কম খাই, এই জন্য আমার ভাজিটা এরকম ভাজি করি। তা খাওয়া গেলে হলো, খাওয়া নিয়ে কথা। ভাজি কি হয়েছে? ভালো থাকেন সবাই, নমস্কার।